Hello students, this is Hadi Jagirdar. Welcome to Education Academy. আজকে প্রিপজিশনের পার্ট 1 ডিসকাস করব। অলরেডি আমরা narration নিয়ে ডিসকাস করেছি 4-5টি ক্লাস। আজকে বেসিক ইংলিশ গ্রামার ক্লাস নাম্বার 18। প্রিপজিশন কি? হোয়াট ইজ প্রিপজিশন? A preposition is one of the parts of speech. Preposition হলো একটি parts of speech that correlates, যেটা correlate করে মানে সংযুক্ত করে between two different words, দুইটা different words এর মধ্যে, or phrases usually about the time or place. Generally এটা time অথবা স্থান বোঝায়। Preposition একটি parts of speech যেটা correlate করে between two different words or phrases about the time or place। ঠিক আছে, এখানে নিচে কিছু প্রিপজিশন एग्जांपल দেওয়া হয়েছে: abroad, about, above, across, after, against, along, among, around, us। এভাবে অনেকটি প্রিপজিশন দেওয়া আছে। আমরা এখন একটি একটি করে এই প্রিপজিশনগুলোর ইউজেস অফ প্রিপজিশনগুলো দেখব, মানে প্রিপজিশনের ব্যবহারগুলো দেখব। এখন একটি চিত্রের মাধ্যমে ইমেজের মধ্যে দেখানো হয়েছে ইনের ব্যবহার। ইন জেনারেলি এই বক্সের ভিতরে একটি বাল্ব, একটি বল আছে, তার মানে ইনে ভিতর বোঝায়। অন মানে উপরে বোঝায়। আন্ডার মানে বক্সের নিচে বলটি বোঝাচ্ছে। এক্স টু মানে দেখা যাচ্ছে এখানে বক্সের পরে বলটি এসেছে। তারপরে বিহাইন্ড মানে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিটুইন মানে দুইটি বক্সের মধ্যে, দুইয়ের মধ্যে মানে প্লেস করেছে এই বলটি, যার জন্য এখানে দেখাচ্ছে বিটুইন। এখন আমরা দেখব ইউজেস অফ এট এর ব্যবহার কি। টু ইন্ডিকেট স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময় বোঝাতে এট বসে। কোনো নির্দিষ্ট যে সময় বোঝায় তখন সেন্টেন্সে এট ব্যবহৃত হবে। টু ইন্ডিকেট এনি টাইম অর মোমেন্ট, কোনো সময় নির্দেশ করতে, কোনো সময়ের নির্দেশ করতে কি হবে? এট ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট প্লেস অর পজিশন, কোনো স্থান নির্দেশ করতে এট ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট কন্ডিশন, অবস্থা বোঝাতেও এট ব্যবহৃত হলো। এট কোন কোন ক্ষেত্রে? অবস্থা বোঝাতে, স্থান নির্দেশ করতে, কোনো সময় নির্দেশ করতে, আর কোনো নির্দিষ্ট সময় বোঝাতেও এট ব্যবহৃত হয়। এটা আরো ব্যবহার আছে। টু মেনশন নাইট বিফোর দ্য ওয়ার্ড নাইট, রাত্রির উল্লেখ থাকলে নাইট শব্দটির পূর্বে। যদি টু মেনশন নাইট মানে রাত্রির উল্লেখ থাকলে এখানে নাইট শব্দটা আসে, সেই ক্ষেত্রে আবার নাইটের পূর্বে এট ব্যবহৃত হবে। টু ইন্ডিকেট ডিরেকশন, দিক নির্দেশ করতে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এগুলো যে ডিরেকশন আছে এই ডিরেকশনগুলো বোঝাতেও এট ব্যবহৃত হয়। এটার এক্সাম্পলগুলো কি? আই গেট আপ 6 o'clock in the morning, the inspector may come here at any time, the gatekeeper stands at the gate constantly, an idle man is always at leisure, I don't like to stay my friend's house at night, please look at the picture। এগুলো হলো এট এর ব্যবহার এবং এটার এক্সাম্পল দেওয়া হলো। বারবার দেখলে প্রিপজিশনগুলো শিখে নিবে। ইউজেস অফ বাই, টু ইন্ডিকেট নিয়ার এট দ্য সাইড অফ, কাছে বা পাশে বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট থ্রু, ক্রস, অ্যালং, মধ্য দিয়ে কোনো কিছু ক্রস করতে, মানে যেখানে জেনারেলি বাই এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় সেখানে ক্রস, অ্যালং বা থ্র, কোনো দিকে যাওয়া বা কোনো কিছু দিয়ে যাওয়া, কোনো মাধ্যমে যাওয়া বোঝাতে বা মাধ্যমে কোনো কিছু করা বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট অর্ডার, ক্রম বোঝাতে, অর্ডার মানে আদেশ নয়, অর্ডার মানে ক্রম মানে সিরিয়াল বোঝাতে বাই ব্যবহৃত হয়, 1 by 1 এগুলা। টু ইন্ডিকেট এ পিরিয়ড অফ টাইম, সময়ের কাল বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট ডিউরিং, ব্যাপিয়া বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট ইন অ্যাকর্ডেন্স উইথ, সাপেক্ষে বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট মিনস অর এজেন্সি, কোনো উপায় বা কিভাবে বোঝালে বাই ব্যবহৃত হয়। বাইরের কয়েকটি এক্সাম্পল দেওয়া হলো: His friend is standing by the tree. নেক্সট হলো we went there by road, আমি গিয়েছিলাম রোড দিয়ে, এখানে বাই এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। He came forward step by step, he will come here by tomorrow, we go to Guwahati by night। আর এক্সাম্পল আছে it is 10 o'clock by my watch, my father went to Kolkata by air। এখন দেখবো আমরা ইউজেস অফ ফ্রম, ফ্রমের ব্যবহারগুলো কি কি। টু ইন্ডিকেট হোয়ার,
দ্য মুভমেন্ট বিগিনস, কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। ইউজেস অফ ফ্রম হইব কোন জায়গায়, কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট সেপারেশন, রিমুভাল এটসেট্রা, পৃথক হওয়া বা সরে যাওয়া বোঝাতে। টু শো হাউ ম্যাটার ইজ মেড, কিভাবে তৈরি হয়েছে, কোনো কিছু কিভাবে তৈরি হয় বোঝাতেও কিন্তু ফ্রম ব্যবহৃত হয়। শোয়িং কজ অর রিজন, মানে কারণ বা যুক্তি বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। ফ্রমের এক্সাম্পল গুলা কি কি, হি কেম টু কলকাতা ফ্রম মুম্বাই বাই এয়ার, দ্য বল বুক ফেল ফ্রম দ্য রুফ, পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো অ্যান্ড সাবার গ্রাইভস। এই যে কোনো কিভাবে তৈরি হচ্ছে বোঝাতে 3 নম্বর এক্সাম্পলটা হলো এই রুলের এক্সাম্পল, হি ইজ সাফারিং ফ্রম কোল্ড। ইউজেস অফ ফর, ফরের ব্যবহার, ফর প্রিপোজিশন ব্যবহার কোন কোন ক্ষেত্রে ফর প্রিপোজিশন ব্যবহৃত হয় এগুলো এখন দেখবো। টু এক্সপ্রেস এ পিরিয়ড অফ টাইম, সময়ের পরিমাণ বোঝাতে ফর ব্যবহৃত হয়। টু শো দ্য রিজন, যুক্তি দেখানোর জন্য ফর ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট ডেস্টিনেশন, গন্তব্য স্থান বা টার্গেট স্থান যেগুলো আছে এই সেই ক্ষেত্রে আমি কোথায় যাব মানে কতটুকু যাব, যে আমার ডেস্টিনেশন আছে সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। টু ইন্ডিকেট উইথ রিগার্ড টু, সম্পর্ক বোঝাতে ফর ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট ইন ফেভার অফ অর ইন ডিফেন্স অফ, পক্ষে বোঝাতে ফর ব্যবহৃত হয়। টু মিন অন অ্যাকাউন্ট অফ, জন্য বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট অন বিহাফ অফ, কারো তরফে বা প্রতিনিধি রূপে বোঝাতে ফর ব্যবহৃত হয়। টু ইন্ডিকেট ইন এক্সচেঞ্জ অফ, বিনিময়ের ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। এই ফরের এক্সাম্পল গুলা কি কি, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর এ মান্থ, দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্টস ফর হিজ মিসকন্ডাক্ট, তার মিসকন্ডাক্টের জন্য টিচার তাকে স্টুডেন্টকে পানিশড দিয়েছিলেন। দে উইল স্টার্ট ফর দ্য ফেয়ার এট 6:30 AM, আই এম এক্সিয়াস ফর মাই রেজাল্ট। ফর এক্সাম্পল ওরা কি কি, দিস ইজ মেড ফর দ্য বেনিফিট অফ দ্য ম্যানকাইন্ড, হি ওয়াজ নট অ্যালাউড টু কাম ইন ফর হিজ লেট কামিং। She wrote a letter for residents of his locality. রুলগুলা ভালো করে পড়লে এক্সাম্পল বুঝে আসবে। সিম্পল প্রিপোজিশনগুলো কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোও বুঝতে পারবে। She took 1100 rupees for a letter. এখন আমরা দেখব ইউজেস অফ ইন, ইনের ব্যবহারগুলো কি কি। টু ইন্ডিকেট প্লেস ইন বিগার সেন্স, কোনো বড় শহর বা ইন গুয়াহাটি, ইন কলকাতা, ইন মুম্বাই, ইন দিল্লি, এইগুলোর ক্ষেত্রে বড় শহরের ক্ষেত্রে তার বড় শহরের পূর্বে ইন ব্যবহৃত হয়। উইথ ইয়ার, সন বোঝাতে, সাল বোঝাতে কি হয় ফর ব্যবহৃত হয়। উইথ মান্থস এন্ড স্পেসিফিক পার্ট অফ দ্য উইক অফ এ মান্থ, মাসের নির্দিষ্ট সপ্তাহ বোঝাতে, মাসের জানুয়ারি 60 সপ্তাহ তার মধ্যে নির্দিষ্ট কোনো সপ্তাহ বোঝাতে এখানে আমরা ইন ব্যবহার করব। টু ডিনোট এ সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ অর ম্যাটার উইথ দ্য হেল্প অফ হুইচ দ্য অ্যাকশন ইজ ডান, কোনো বিষয়, ভাষা বা বস্তু যার দ্বারা কোনো কাজ করা, লাজ নয়, কোনো কাজ করা হয় বোঝাতে ইন ব্যবহৃত হয়। ইনের আরো ব্যবহার আছে, সেগুলো হলো টু ইন্ডিকেট স্টেট অ্যান্ড সার্কামস্টেন্সেস, অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয়। উইথ সিজনস অ্যান্ড পার্টস অফ ডেজ, ঋতু বা দিনের কোনো অংশ বোঝাতে ইন ব্যবহৃত হয়। ফর স্পিকিং অফ থিংস এট রেস্ট, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে। টু ইন্ডিকেট অ্যাক্টিভিটি অর অকুপেশন, পেশা বোঝাতে ইন ব্যবহৃত হয়। ইনের এক্সাম্পল গুলা কি কি দেখে নিই একটু। উই লিভ ইন কলকাতা, প্রথমে যে বলছিলাম কোনো বড় শহরের নামের পূর্বে ইন ব্যবহৃত হয়, এখানে ইন দেওয়া হয়েছে মানে সেটি হচ্ছে কলকাতা হচ্ছে বড় শহর, সেই ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়েছে, এই যে ইন ব্যবহৃত হয়েছে। নেক্সট, দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপট টেক প্লেস ইন 1950, আমরা সেকেন্ডে বলেছিলাম যে ইয়ারের নাম, ইয়ারের আগে বা সনের আগে ইন ব্যবহৃত হয়। ইট রেইনস ইন জুলাই, মাসের আগে ইন ব্যবহৃত হয়েছে। রুলগুলো ভালো করে পড়লে এক্সাম্পল অতি সহজে বোঝা যায় এবং কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনটি প্রিপোজিশন বসবে রুল পড়লে সহজে ক্যাচ করতে পারবে। মাই ব্রাদার উইক ইন ম্যাথমেটিক্স। নেক্সট, ডোন্ট রান ইন দ্য সান। নেক্সট, দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ডিলাইট ইন আসাম, ডিলাইট ইন আসাম।
The man is in shop. My elder brother is in the army. এখন দেখব আমরা uses of an এর ব্যবহারগুলো কি কি। To indicate specific days, নির্দিষ্ট দিন বোঝাতে আমরা on ব্যবহার করব। To indicate specific dates, নির্দিষ্ট তারিখও বোঝাতে on ব্যবহার করব। To indicate about সম্বন্ধ বোঝাতে on ব্যবহার হবে। আর to indicate membership সদস্য বোঝাতে on ব্যবহার হবে। To indicate dependence নির্ভরশীলতা বোঝাতে on ব্যবহৃত হবে। আর to indicate contact with সংস্পর্শ বোঝাতেও on ব্যবহার হয়। অনেক ব্যবহারগুলো এক্সাম্পল দেখি। I go there on Sunday, দিনের আগে on ব্যবহৃত হয়েছে। The school will be open on 1st July, 31st July. Next question হচ্ছে he told us story on hunting. পরবর্তী কোশ্চেন হচ্ছে the baby depend on its mother. baby depend কার উপর ডিপেন্ড করে, কারণ on বোঝাচ্ছে depend মানে নির্ভর করা। নির্ভর। তারপরে we sat on the sofa. তারপরে আমরা শিখব uses of এগুলা খাতায় লিখে বারবার পড়বে, তখন সিম্পল প্রিপোজিশন ব্যবহারগুলো অতি সহজে শিখতে পারবে। তারপরে appropriate preposition ডিসকাশন করা হবে। to indicate possession অধিকার বোঝাতে of ব্যবহৃত হয়। to indicate কারণ বোঝাতে of ব্যবহৃত হয়। to indicate material of substances কোন বস্তুর ধাতু বোঝাতে of ব্যবহৃত হয়। to indicate about সম্বন্ধে বোঝাতে of ব্যবহৃত হয়। to indicate show of origin উৎস বোঝাতে, কোথা থেকে মানে জিনিসটা উৎস কি সোর্স বোঝাতে কি হয় of ব্যবহৃত হয়। of এর एग्जांपल কি my father is a man of courage, she died of coronavirus, Imrana's ring is made of gold, do you know anything of the boy, Rabindranath came of a rich family। uses of to and uses of to এর ব্যবহার দেখো। to express act of movement প্রতি বোঝাতে to ব্যবহৃত হয়। to express agreement স্বীকৃতি বোঝাতে to ব্যবহৃত হয়। to indicate until পর্যন্ত বোঝাতে to ব্যবহৃত হয়। in telling the time কত সময় বাকি বোঝাতে to ব্যবহৃত হয়। express purpose উদ্দেশ্য বোঝাতে to ব্যবহৃত হয়। to indicate proportion limit and effect অনুপাত সীমা ফল বোঝাতে to ব্যবহৃত হয়। to এর एग्जांपल I go to school regularly, আমি প্রতিদিন স্কুলে যাই বা রেগুলার স্কুলে যাই। sugar is sweet to taste, the man works in the factory from 8 am to 6 pm। এখানে দুইটা টার্মের মধ্যে to ব্যবহৃত হয়েছে, মানে 8 am এ স্টার্ট হয় এবং 6 pm এ শেষ হয়। সেই ক্ষেত্রে 8 এর আগে স্টার্টিং টাইমের আগে from আর ডিউরিং যে পিরিয়ড সময় ওটার মধ্যে আমরা to ব্যবহার করেছি। It is 5 minutes to 9, I went there to attend to the dinner, our team won by 3 goals to 1। এখন দেখব আমরা uses of with এর ব্যবহার। to indicate means উপায় বোঝাতে with ব্যবহৃত হয়। to indicate in regard to সাপেক্ষে বোঝাতে with ব্যবহৃত হয়। to for showing cause কারণ দর্শানোর জন্য with ব্যবহৃত হয়। to indicate relationship or accompaniment সম্পর্কে বা সঙ্গে বোঝাতে with ব্যবহৃত হয়। to indicate possession অধিকারে থাকা ও নির্দেশ করতে with ব্যবহৃত হয়। to indicate manner ভাব বোঝাতে with ব্যবহৃত হয়। एग्जांपल আছে এখানে কি she cuts the pencil with a knife, she rushed with the fear of late, they were going to Murshidabad with their history teacher, I went to meet the man with grey eyes। এই হলো আজকের সিম্পল প্রিপোজিশন ডিসকাশন। আগামীতে আমরা এই প্রিপোজিশনগুলোর एग्जांपल নিয়ে ডিসকাশন করব। আজ এই পর্যন্ত। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে নিত্য নতুন ক্লাসগুলো তোমরা অতি সহজে পেয়ে যাও। থ্যাঙ্কস আ লট।